This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরজিকর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলব করল বিধাননগর পুলিশ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের আয়ের উৎস কী তা জানার জন্য রাজু ঘোষ নামে এক জনৈক অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতেই অনিকেত সহ 7 জনকে তলব। 9 ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি সংগঠিত হচ্ছে। চিকিৎসক সমাজের প্রতিনিধিরা এই কর্মসূচি আয়োজন করছেন। ঠিক তার 24 ঘন্টা আগেই জুনিয়র ডাক্তারদের মূল মুখ সেই অনিকেত মাহাতো, অর্ণব মুখোপাধ্যায়, রাজু সাউ সহ 7 জনকে তলব করা হয়েছে। জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের আর্থিক তহবিলের উৎস কী তা জানতেই এই তলব। TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজু ঘোষ বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করে এই জাস্টিস ফর অভয়া এবং জাস্টিস ফর আরজিকর বলে তারা বাজার থেকে টাকা তোলে। প্রথমে যখন এই বিজ্ঞাপনটা সোশ্যাল মিডিয়ায় আসে তখন আমিও তাদের সাথে কথা বলি, আমিও সেই বিজ্ঞাপন দেখে আমি তাদেরকে 5,000 টাকা পাঠাই। পাঠানোর পরে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে না। পরবর্তীকালে টাকা দেওয়ার পরে আমি দেখি যে এরকম প্রচুর অ্যাকাউন্ট বাজারে ঘুরছে এবং সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়ে তাদেরকে প্রমোট করা হচ্ছে যে তোমরা আমাদের টাকা দাও, জাস্টিস ফর অভয়া বা জাস্টিস ফর আরজিকর ট্যাগ হ্যাশট্যাগ করে। এবং কিছু ব্যক্তিগত কিউআর কোডও বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে তারা ঘোরাফেরা করছে। পরে আমি খোঁজ খবর নিলে বুঝলাম যে এরকম বহুত লোক আছে যারা এই জাস্টিস ফর অভয়া বলে বাজার থেকে প্রচুর টাকা তুলছে। তখন আমি ওই অক্টোবর থেকে আমি বিভিন্নভাবে কমপ্লেন করতে থাকি পুলিশের কাছে। হ্যাঁ, বিভিন্নভাবে কমপ্লেন করতে থাকি এবং সেই কমপ্লেন করতে করতে যখন কোনো রকম পুলিশ অ্যাকশন নিচ্ছে না দেখে বিধাননগর কোর্টে আমি একটা ফাইল করি। যে কমপ্লেন লেটারটা আমাদেরকে পাঠানো হয়েছিল থানা থেকে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যেটা পাই, সেই থানায় কি কমপ্লেন, কি অভিযোগ, সেই অভিযোগ কিন্তু কোথাও লেখা নেই। একজন অভিযোগকারীর নাম শুধু লেখা আছে, রাজু ঘোষ বলে তার নাম। এইটুকুই আমরা জানতে পারলাম যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তহবিল সংক্রান্ত তারা বিষয় জানতে চায়। তো আমরা তো একথা জানাই যে আপনি যদি যে ইনকোয়ারির জন্য যে আবেদন পাঠিয়েছিলেন আমাদের কাছে, আপনারা যদি সেই জায়গায় মেনশন করতেন যে আপনাদের তহবিল সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে তহবিল সম্পর্কিত যাবতীয় যা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস আপনাদের কাছে আমরা প্রস্তুত রাখতাম, দিয়ে দিতাম। এই আন্দোলন পরিচালনার জন্য আমরা জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। সেই জয়েন্ট অ্যাকাউন্টেরও যাবতীয় যা হিসাব, যাবতীয় যা ডকুমেন্টস সবই আমাদের কাছে আছে। সেটারও অডিট অন প্রসেস, সেখানে অডিট কমপ্লিট হলে যাবতীয় তথ্য রাখতে পারবো। এই আন্দোলন মানুষের মধ্যে যে বিবেক, মনুষ্যত্ব, মূল্যবোধের জন্ম দিয়েছে, নৈতিকতার জন্ম দিয়েছে। যে এই আন্দোলন মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে, তাহলে সেই প্রতিবাদের ধারা যদি কোথাও একটা আটকে দিতে হয়, তাহলে এই আন্দোলনকারীদেরকে কোথাও একটা জায়গায় আটকে দিতে হবে বলে আমার মনে হয়েছে। উল্লেখ্য, এর আগে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। অভিযোগ উঠেছিল জুনিয়র ডাক্তার হওয়ার পরও তিনি নাকি সার্জন পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন। TV9 বাংলা ডিজিটাল।